নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ডিম আর পেঁয়াজ কলির একটি নতুন রেসিপি। তো একবার এইভাবে অবশ্যই বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। রুটি, পরোটা, ভাত যে কোনোর সাথেই কিন্তু খাওয়া যায়। তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি ডিম আর পেঁয়াজ কলি নিয়েছি। ডিমটা সিদ্ধ করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর পেঁয়াজগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজের যে সাদা অংশটা থাকে সেটাও কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি, যেহেতু এটা নরম একেবারে। এবারে ডিমগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নেব। এবারে আমি এখানে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম করে আমি দিয়ে দেবো ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেব। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা যে কোনো তেল দিয়ে করে নিতে পারেন। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি অল্প পরিমাণে জিরে। এবারে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, আপনারা চাইলে সরু সরু করে কেটেও নিতে পারেন। এবারে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা। এবারে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে সবকিছুকে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ টাইম ধরে এখানে মিডিয়াম গ্যাসে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে জল, তারপর হলুদের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, আর দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা হাফ চামচ, স্বাদ মতো লবণ। এখানে আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে শেষেও দিতে পারেন। এবারে মশলাটাকে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষানো হলে এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কলি আর দিয়ে দেবো ভেজে রাখা ডিম। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর মশলার সাথে এটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম লো রেখে 5 থেকে 7 মিনিট মতো এটাকে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের মধ্যে থেকে কিন্তু জলটা অনেকটা বেরিয়ে যাবে, তো এখানে আর আমি জলটা দিলাম না। তো এবারে এইভাবে নাড়তে নাড়তে এটা কিন্তু কমে যাবে আর পেঁয়াজ কলিটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি ডিম আর পেঁয়াজ কলির সাথে। কষানোটা কিন্তু অবশ্যই জরুরি, তাহলে কিন্তু ডিমের মধ্যে আর ভালো করে মশলাটা ঢুকে যাবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে গ্রেভির জন্য জলটা দিয়ে আমি 1 মিনিট মতো লো ফ্লেমে এটাকে ফুটতে দেব। গ্রেভিটা আপনারা যেমন রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ধনেপাতা কুচি। এবারে সবকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেব। রান্নাটা আমার হয়ে গিয়েছে। রুটি, ভাত, পরোটা যে কোনোর সাথে কিন্তু এটা খেতে পারবেন। তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে